সৌদি আরবে আপনার যে একামা আছে, এই একামা স্ট্যাটাসটা একটা বারের জন্য কি চেক করেছেন বা কিভাবে চেক করতে হয় আপনি জানেন? প্রিয় দর্শক, যদি না জেনে থাকেন তাহলে আজকের এই কাজটা শিখে নিন। ভবিষ্যতে যখন আপনার প্রয়োজন পড়বে আপনি খুব সহজেই কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার কফিল বা কোম্পানি আপনাকে খুরুজ, হরুপ বা যে কোনো ফাইনাল এক্সিট দিয়েছে কিনা সবগুলো কিন্তু, বা আপনার একামা সাসপেন্ড হয়েছে কিনা এগুলো কিন্তু চেক করতে পারবেন। প্রিয় দর্শক, তো চলুন কথা বলে লাভ নাই, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে উপরে সার্চ বার এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে একামা চেক। আপনি একামা চেক লেখে নিচে দেখুন পাবেন হচ্ছে গো, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতেছেন আপনারা করবেন কি, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এখানে আপনাদের ক্ষেত্রে আরবি লেখা শো করে তাহলে আপনারা ইংলিশে কিন্তু কনভার্ট করতে পারবেন, কারণ আমরা অনেকে আরবি বুঝি না। তো ইংলিশে কীভাবে কনভার্ট করবেন তার জন্য উপরে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস শো করবে। নিচে দেখুন লেখা আছে ট্রান্সলেট, এই অপশনটার উপর ক্লিক করলেই আপনার আরবি থেকে ইংলিশ হয়ে যাবে। যেহেতু আমার ইংরেজি করা আছে আমি আর ট্রান্সলেট করতেছি না। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক বাটনে কাটে দিলাম। আপনারা এটা ইংলিশ করে নেওয়ার পর একটু করবেন কি, এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন। নেওয়ার পর এখানে তিনটা উপায় আপনি কিন্তু চেক করতে পারবেন। প্রথম হচ্ছে বর্ডার নাম্বার দিয়ে, দ্বিতীয়ত হচ্ছে রেসিডেন্ট নাম্বার, তৃতীয়ত হচ্ছে পাসপোর্ট নাম্বার। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার রেসিডেন্ট নাম্বার অর্থাৎ একামা নাম্বার দিয়ে। তো একামা নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ড সহ এখানে আপনার যে একামা সেই একামা নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি যার আপনার স্ট্যাটাসটা চেক করতেছি তার একামা নাম্বার এখানে দিয়ে দিলাম। একামা নাম্বার দেওয়ার পর এখন স্কিপ করে একটু উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখুন চয়েস ন্যাশনালিটি। আপনাকে এখানে করতে হবে কি, এই যে চয়েস ন্যাশনালিটি এই অপশনটার ডান সাইডে আপনার বাম সাইডে আসে হচ্ছে একটা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি যে দেশের নাগরিক সেই দেশটার নাম লিখতে হবে। তো দেখুন আমি বাংলাদেশি, এর কারণে BAN লেখার সাথে সাথে নিচে কিন্তু বাংলাদেশটা শো করতেছে। এই যে দেখুন, তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনি যে দেশের নাগরিক সেই দেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন নিচে কিন্তু একটা ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটা করতে হবে কি, আপনাদেরকে এর নিচে লিখতে হবে। তো এখানে আমি যে ক্যাপচা কোডটা অবশ্যই আপনারা খেয়াল করে লিখবেন যাতে ভুল না হয়। খুব সাবধানভাবে লিখবেন যাতে অক্ষরগুলো ভুল যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন। তো এখানে একটা এই ক্যাপচা কোডটা লেখার পর দেখুন রিসার্চ অপশন, এখানে একটা ক্লিক করলাম। আপনারাও ঠিক এইভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আবার এইরকম ইন্টারফেস শো করবে। স্কিপ করে আপনি করবেন কি, উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখবেন একবারে নিচে কিন্তু লেখা আছে আপনার যে নাম শো করবে। তো দেখুন আমি যার এখানে স্ট্যাটাসটা চেক করতেছি তার নাম কিন্তু এখানে এমপ্লয়ের নাম্বার প্রথম, তারপরে নেম, তার নিচে হচ্ছে ওয়ার্ক কন্ডিশন। এটাই হচ্ছে মেন জিনিস। এই যে ওয়ার্ক কন্ডিশন অন দ্য জব যদি থাকে তাহলে বুঝে নেবেন আপনার হরুপ নাই, খরচ নাই, কোনো কিছু নাই, আপনি ফ্রেশ আছেন। যদি এখানে দেখেন যে আপনার অন্য কোনো সমস্যা অর্থাৎ সাসপেন্ড লেখা থাকতে পারে বা আপনার অ্যাবসেন্ট লেখা থাকতে পারে, বিভিন্ন ধরনের লেখা কিন্তু সমস্যা থাকতে পারে। নিচে আসা হচ্ছে আপনার দেখুন আপনি যেখানে কাজ করতেছেন সেই মুয়াসাসার আপনার বর্তমানে পরিস্থিতিটা কী সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। আমি যাটা চেক করতেছি তারটা হচ্ছে মিডিয়াম গ্রিন, মোটামুটি সমস্যা নেই, অর্থাৎ ভালো আছে। তো এইভাবেই আপনার একামা স্ট্যাটাসটা কিন্তু আপনি চেক করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কাজ থেকে সরে যান, আপনার কফিল বা কোম্পানি আপনাকে হরুপ দিল কিনা, বা আপনাকে কোনো টার্মিনেট করছে কিনা, আপনার এখানে কোনো একামা সাসপেন্ড করছে কিনা, A to Z সমস্যাগুলো থাকলে কিন্তু এখানে আপনি চেক করে দেখতে পারবেন। তবে অবশ্যই কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার কোনো না কোনো সময় প্রয়োজন পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।